নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির যে কাট আপ কত যাবে, এই বছরের ক্ষেত্রে কাট আপ কেমন হবে, কত পেলে ইন্টারভিউর জন্য ডাক পাবে, WBSSC গ্রুপ সি রেজাল্টের ডেট কবে, সমস্ত তোমাদের কোয়ারিজ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটিকে অতি অবশ্যই শেষ অবধি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। এখানে প্রথমেই বলে দেবো যে WBSSC গ্রুপ সি এর কাট আপ 2026-এ কীরকম যাবে। এখানে মোট শূন্য পদ যে অনুযায়ী থাকবে সেই অনুযায়ী কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা প্রত্যেকবারই হয় এবং এর বিকল্প কিন্তু নয়। এখানে WBSSC গ্রুপ সি এর কাট আপ 2026-এ মোট শূন্য পদ ছিল 2358টি, যেটা 2026-এ মোট শূন্য পদ রয়েছে 2989টি। তো মোট যোগ্য প্রার্থী যেটা বলে থাকি সেটা কতগুলো ছিল, 1195টি। তাহলে ফ্রেশার্স ক্যান্ডিডেট যে রয়েছে, এই ফ্রেশার্স ক্যান্ডিডেট কতজন রয়ে যাচ্ছে, এখানে 1794 জন কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট থাকছে। তো 1195 কিংবা হোক 96 হোক, এই যে সিটটা এটা কিন্তু যারা 2016-তে নিয়োগ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু ওটা বরাদ্দ থাকবে, কিন্তু এতগুলো ক্যান্ডিডেট কিন্তু পাস করেনি, এটা প্রথমেই বলে দিচ্ছি। এখানে যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ যে 1195 জন, এটা কিন্তু মানে এতজন ক্যান্ডিডেট কিন্তু থাকেনি, এখানে অনেক কম সংখ্যক আছে যারা পাস করেছে বা আগের ক্যান্ডিডেট কিছু রয়েছে, সবগুলোই থাকবে না। এখানে কি বলা হয়েছে, 100 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, এর ধাপগুলি কীরকম সিস্টেমে করা হয়েছিল। তো গ্রুপ সির ক্ষেত্রে যেটা জিনিসটা করা হয়েছিল, এখানে লিখিত এক্সাম নেওয়া হয়েছিল। এই লিখিত এক্সামে কি করা হয়েছিল, 60 নম্বরের কিন্তু লিখিত এক্সাম নেওয়া অলরেডি হয়ে গেছে। এবার কি বলা হয়েছে, একাডেমিক স্কোর। এই একাডেমিক স্কোর কি বলা হয়েছে যে তোমাদের 10, এই যে একাডেমিক স্কোর, এই একাডেমিক স্কোর দেওয়ারও কিন্তু কিছু সিস্টেম আছে। যদি তোমাদের ফার্স্ট ডিভিশন হয়ে থাকে তাহলে তোমরা 60% পাবে, যদি তোমরা 60% থেকে 40%-এর মধ্যে হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে 8 প্রোভাইড করা হবে, এবং 40%-এর নিচে থাকো তাহলে তোমাদের 6 প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এখানে নাম্বারটা তোমাদের কাউন্ট করা হবে। এটা কিন্তু একাডেমিক স্কোর নাম্বার দেওয়া রেশিও। তারপরে বলে দিই যদি অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থাকবে 5 নাম্বার। আমি এখানে যে নাম্বারটা তুলে দিলাম যে 1195 জন ক্যান্ডিডেট পাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 5 নাম্বারটা প্রযোজ্য। ঠিক আছে, ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়, সুতরাং ওদের কিন্তু এক্সট্রাভাবে একটা 5 নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে। এবার কম্পিউটার টাইপিং টেস্ট, এই যে কম্পিউটার টাইপিং টেস্ট, এখানে কিন্তু তোমাদের কম্পিউটার থাকবে। এখানে গতবার আগের যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্টে 15 নাম্বার ছিল না, অনেক কম ছিল, যেখানে কিন্তু ক্যান্ডিডেটকে অনেক কম নাম্বার প্রোভাইড করা হয়েছিল। এবার কন্ডিশন রাখা হয়েছে যে যদি তুমি কম্পিউটার টাইপিং টেস্ট বা জ্ঞানে তোমাদের মিনিমাম 20-র উপরে যদি থাকে তবেই তো সেটা কাউন্ট করা হবে বা নাম্বার কিছু না কিছু প্রোভাইড করা হবে। এবার কত দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। এখানে 15 নাম্বার তোমাদের কম্পিউটার জ্ঞানের তরফ থেকে থাকবে। তারপরে কি বলা হয়েছে, কম্পিউটার টাইপিং ও জ্ঞান, এখানে 15 নম্বর ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউ কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু 10 নাম্বার থাকবে, সেটা হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য। এবার কি বলা হয়েছে যে 1 মার্চ 2026 অনুষ্ঠিত হয়ে গেছে কিন্তু WBSSC গ্রুপ সির ক্লার্ক পদের জন্য যে এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট করে নেওয়া হয়ে গেছে। তো পরীক্ষার প্রশ্নপত্রের ধরন এবং পরীক্ষার্থীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে এ বছরের সম্ভাব্য কাট আপ মার্কস নিয়ে এই ধারণা করা যেতে পারে যে এর কাট আপ কীরকম যাবে। তো এখানে প্রথমে জেনে নিই যে প্রশ্নটা কেমন হয়েছিল এবং ভ্যাকেন্সি কেমন ছিল, এর উপর ভিত্তি করে কিন্তু আগে আসার কাট আপটা সেটা সম্ভাবনা করা হয়। তো মাঝারি বলা হচ্ছে ইজি টু মডারেট স্তরের কিন্তু প্রশ্নের মান ছিল গ্রুপ সি যে প্রশ্নপত্র হয়েছিল সেখানে। তো এবার তোমাদের জানিয়ে নিই, এখানে যে ক্যাটাগরি এবং নম্বর সীমা বা মার্কস রেঞ্জ সেটা কিন্তু তোমাদের একটা আনুমানিক আমি স্কোর জারি করে দিচ্ছি। এটা কিন্তু অন অ্যান অ্যাভারেজ সমস্ত জোন ওয়াইজকে মিলিয়ে কিন্তু এটা একটা আনুমানিক স্কোর জারি করা হয়েছে। কোথাও কোথাও এর থেকে 1-2 নম্বর বেশি যাবে, কোথাও কোথাও আবার কিছুটা কম যাবে। তো ইউআর ক্যান্ডিডেটদের তরফ থেকে এখানে যে কাট আপ সেটা কিন্তু 54 থেকে 56 যাবে, ওবিসি বিদের ক্ষেত্রে 53 থেকে 55 যাবে এবং ওবিসি এদের ক্ষেত্রে 52 থেকে 54 যাবে।
এরপরে কি রয়েছে, এরপরে ক্যাটেগরি রয়েছে এসসিদের জন্য কিন্তু 52 থেকে 53 যাওয়ার সম্ভাবনা, এসটিদের ক্ষেত্রে 49 থেকে 50 এবং পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 46 থেকে 48 যাওয়ার কিন্তু কাট অফ প্রবল সম্ভাবনা রয়েছে এবারের। তো এখানে গ্রুপ সির সমস্ত বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এখানে কাট অফগুলো, এটা যে পুরোপুরি সেম টু সেম মিলবে সেটা না, এটা হতে পারে 90% 95% কিন্তু তোমাদের সঙ্গে ম্যাচ করে যাবে। তো আনুমানিক একটা স্কোর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে যদি বলে নিই WBSSC গ্রুপ ডি এর কাট অফ 2026-এ কীরকম যাবে। এখানে গ্রুপ ডি 2016-তে ভ্যাকেন্সি ছিল 4488টি, যেটা গ্রুপ ডি 2026-এ হয়ে দাঁড়িয়েছে কত 5488টি। সুতরাং ট্রেন্ড যেটা রয়েছে এখানে 2349টি আর নন ট্রেন্ড রয়েছে 2149টি। সুতরাং ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়ে যাচ্ছে 3349টি। কিন্তু আরেকটি কথা বলে দিচ্ছি, এখানে যে 2139টি নন ট্রেন্ড রয়েছে, এই নন ট্রেন্ডের জন্য কিন্তু যে ফ্রেশার্স ক্যান্ডিডেট, তুমি হয়তো ভাবছো যে 3349টি, কিন্তু এই নাম্বারটা কিন্তু অনেকটাই বেশি। কারণ যেটা নন ট্রেন্ড ক্যান্ডিডেট সেটা ধরে নিতে পারো তুমি যে 700 থেকে 800 জন ক্যান্ডিডেট এখানে অ্যালাউ হবে, বা তাদের যে এক্সট্রা সব কিছু বা যে অভিজ্ঞতার বেসিসে যে 5 নাম্বার দেওয়ার কথা সেই কয়েকজনই পাবে। বাকি ক্যান্ডিডেট কিন্তু পুরোপুরি ফ্রেশার্সদের জন্য রেখে দেওয়া হবে সিটটা। তো ফ্রেশার্স ক্যান্ডিডেটদের এখানে এক্সাম দেওয়া হয়েছিল 40-এ, কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা অলরেডি এখানে 45-এ ওরা দেবে, যার মধ্যে 5 নাম্বার হচ্ছে বোনাস নাম্বার ওদের জন্য। এবার মোট আবেদনকারীর সংখ্যা, তো মোট আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় 8 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিতে গিয়েছিল, মানে ফর্ম ফিল আপ করেছিল, এবং মোট পরীক্ষার্থী প্রায় কিন্তু 6000 সামথিং গিয়েছিল পরীক্ষা দিতে, 6 লক্ষ সামথিং। তো কোয়েশ্চেন লেভেল এটার কীরকম ছিল, মডারেট লেভেলের কিন্তু প্রশ্ন ছিল, সেই অনুযায়ী এর যে কাট অফ সেটা কিন্তু উতাপ চাড়াপ হবে। তো গ্রুপ ডি এর কাট অফ 2026-এ কীরকম যাবে, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 থেকে 37, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 32 থেকে 34, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 33 থেকে 35, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 31 থেকে 32। এই যে কাট অফটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই কাট অফটা হতে পারে 90% কিন্তু তোমাদের সেম ম্যাচ খেয়ে যাবে। তারপরে EWS, এখানে সমস্ত কিছু তোমাদের বিষয়গুলো এক এক করে জানিয়ে দিলাম। এখানে যে কাট অফগুলো তোমরা দেখলে, এই কাট অফগুলো যে সেম টু সেম মিলে যাবে সেটা কিন্তু নয়, কারণ দম নেই যেটা বলার যে এই কাট অফই যাবে। হ্যাঁ, একটা আনুমানিক আন্দাজা লাগিয়ে আমি বললাম। আর একটা কথা বলে নিচ্ছি, এখানে যে কাট অফটা তোমাদের জারি হবে সেটা কিন্তু পুরোপুরিভাবে জোন ওয়াইজ কিন্তু কাট অফ জারি হবে। আমি এখানে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা অন অ্যান অ্যাভারেজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমরা মনে রাখতে পারো যে না, এরকম আমার নাম্বার আছে, তাহলে এরকম আমার আশেপাশে থাকছে। সুতরাং আমার এর জন্য অপেক্ষা করা দরকার, নচেত কিন্তু অন্যদিকে শিফট হয়ে যাও। তো আমি তো সকলকেই বলবো যে নতুন কিছু নিয়ে ভাবো এবং নতুন কিছু প্রিপারেশন নাও, কারণ পরীক্ষা অন্তত তোমাকে দিতেই হবে যদি তোমাকে সরকারি চাকরি পেতে হয়। তো আই হোপ সমস্ত বিষয় তোমাদের স্পষ্ট করলাম। আর রেজাল্টের কথা যদি বলে থাকি, তাহলে রেজাল্ট কিন্তু এই পর্যন্ত যা আপডেট, রেজাল্ট কিন্তু এত তাড়াতাড়ি দেবে না। এখানে তোমরা আগস্ট কিংবা জুলাই এটা ধরে রাখতে পারো যে এর মধ্যে থেকেই কিন্তু এর রেজাল্ট পাবলিশড হবে, কেননা তার আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলো নিয়ে এখন টানাপোড়তা সৃষ্টি হয়ে গেছে, এবং তার ঝামেলা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু এখনও অবধি এর কোনো রকম কিছু হবে না। তো আই হোপ এখান থেকে ভিডিওটি রাখলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি অন করে রেখে দিবে।